জন্য মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে আমি স্বাগতম জানাবো। যে যুবকেরা গানের আয়োজন করত, যেই যুবকেরা আগে নর্তকের নাচ দেখত, যেই যুবকেরা আজকে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো, ওই সমস্ত যুবকেরা সারা বাংলাদেশে দেখি ওই যুবকেরা আজকে তাফসীর আয়োজন করে। কথা বলেন ঠিক কি না? এর অন্যতম কারণ হলো আগে একটা সময় দেখতাম মাহফিলের অনুমতি নেওয়ার জন্য পাতি নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে এই সমস্ত যুবকেরা যখন স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলতো, ওই নেতারা বলতো টাকা দিচ্ছি গানের আয়োজন কর। ঠিক কিনা? বলতো কি বলতো না? এই জন্য আজকের মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে স্বাগতম জানাই। হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান সাজানোর কারণে যিনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে 26শে ডিসেম্বর। কতই ডিসেম্বর? আমার যুবক ভাইয়েরা কয়েকদিন পরেই ফাটাফাটির আয়োজন আসছে কি আসছে না? কথা বলেন। রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো শোনো, এই যে 26 তারিখ আজকে চলতেছে, তোমরা যদি সামনে যে 31st নাইট আসতেছে, এই 31st নাইট না দিয়ে কোরআনের মাহফিল আয়োজন করলে যিনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? গতকালকে মাহফিলে গিয়েছিলাম টাঙ্গাইল সখীপুরে। ওই জায়গাতে গিয়ে দেখি যুবকেরা বলে, হুজুর আমরা যে মাহফিলের আয়োজন করেছি আমাদের এলাকার ভিতরে এই যুবকেরা একটা সময় ছিল যারা 31st নাইটের মাধ্যমে তারা নতুন বছরকে স্বাগতম জানাতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ইমাম সাহেবের পরামর্শে আমরা বললাম, না না না, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা, যার আলোচনা এই দুনিয়ার মধ্যে চলবে, তার পৃথিবীর মধ্যে বক্স বাজিয়ে কখনো জমিন কাঁপানো যাবে, কখনো জমিন কাঁপানো যাবে না। এই জন্য মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে আমি স্বাগতম জানাবো। যে যুবকেরা গানের আয়োজন করত, যেই যুবকেরা আগে নর্তকের নাচ দেখত, যেই যুবকেরা আজকে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো, ওই সমস্ত যুবকেরা সারা বাংলাদেশে দেখি ওই যুবকেরা আজকে তাফসীর আয়োজন করে। কথা বলেন ঠিক কি না? এর অন্যতম কারণ হলো আগে একটা সময় দেখতাম মাহফিলের অনুমতি নেওয়ার জন্য পাতি নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে এই সমস্ত যুবকেরা যখন স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলতো, ওই নেতারা বলতো টাকা দিচ্ছি গানের আয়োজন কর। ঠিক কিনা? বলতো কি বলতো না? এই জন্য আজকের মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে স্বাগতম জানাই। হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান সাজানোর কারণে যিনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধ্যপাড়ার যুব সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই, সামনে আসতেছে 31শে ডিসেম্বর। যারা আপনারা ঢাকায় থাকেন তারা ভালো করে জানেন, পেপার পত্রিকায় দেখি এই 31শে ডিসেম্বরে 31st নাইট হয়। আমার বাংলার জমিনকে যেমন ভাবে কাঁপানো হয়, আল্লাহ বলে এই মুহূর্তে ইন্তেকাল কর, কবরের মধ্যে আসলে ফেরেশতা ডান্ডার বাড়ি দিয়ে তোরা ঠান্ডা করে দেব। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই সামনে আসতেছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরে গান বাজনার মাধ্যমে নয়, তোমরা নতুন বছরকে স্বাগতম জানাবা তাফসীর মাহফিলের, তাফসীর মাহফিলকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলেছিলাম একটা সময় এমন ছিল ডাইনে আর বায়ে এমন মানুষগুলো বসে থাকতো, তাদের চোখ গুলো ছিল বড় বড়। কথা বলেন, মনে হয়তো গাঁজা খেয়ে প্যান্ডেলে বসেছে। লিল্লাহি তাকবীর আওয়াজ দিলে মাইকটা কেড়ে নিত, ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? লিল্লাহি তাকবীর আওয়াজ দিলে মাইকটা কেড়ে নিত, কেড়ে নিয়ে বলতো হুজুর আজকে দোয়া করে দেন। কথা বলেন, আমরা সারা বাংলাদেশে ওয়াজ করি, ওয়াজ করানোর সময় দেখেছিলাম স্বৈরাচারের আমলে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হয়েছিল।
কথা বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বক্তা তরুণ, আজকে ওয়াজ হবে দারুণ। এই কথা বলে না, আপনারা বলবেন ঠিক ঠিক, আমার ওয়াজ হবে কমপ্লিট। কথা বলেন। এই পিছনে যুবক ভাইরা কারা কারা, দুইটা হাত তোলো তো।